আনহু শির মুবারক থেকে চলে দিয়েছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ থেকে বর্ণনা করেন আশুরার দিন অর্থাৎ 10 তারিখ মাগরিবের নামাজের পরে রওজা মুবারকের মধ্যে হাওমাও করে খেয়ে যেন পানি কাটতেছে, অনেক মানুষের কান্না শোনা যায়। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে রওজা মুবারকের মধ্যে গেছেন, গিয়া দেখেন না কোন মানুষ তো দেখা যায় না, শুধু কান্নার আওয়াজ আসে, কান্নার শুধু আওয়াজ আসে। উনি অবাক হয়ে গেছেন, কে রওজা মুবারকের মধ্যে থাকতেছে, কে থাকতেছে রওজা মুবারকের মধ্যে। অবাক হয়ে গেছেন, উনি চলে আসছেন এশার নামাজের পর। এই সময় নামাজ পড়ে ঘুমিয়ে পড়ছেন, উনি স্বপ্নে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও হইতে যেন আসতেছেন। ওনার শরীর মুবারকের মধ্যে রক্ত মাখা ধুলাবালি, রক্ত মাখা ধুলাবালি। উম্মে সালমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে রক্ত মাখা ধুলাবালি, তার কারণটা কি? হুজুর ডাক দিয়ে বলে, সালমা রে, আমার কলিজার টুকরা নাকি কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। সেই সময় নানা করে ডাক দিছে, রে উম্মে সালমা, আমি রওজা মুবারকের মধ্যে থাকতে পারি নাই, আমি রওজা মুবারক থেকে উঠে দৌড় দিয়ে আমি কারবালার প্রান্তরের মধ্যে গিয়েছি। আমার নাতি চিরের যন্ত্রণায় এই সময় মাটির মধ্যে সরপট করেছে, আমি আমার নাতিকে ধরে ধরে আমার নাতিকে ধরা মাটির মধ্যে পড়তেছে, আমিও ধরা মাটি বই মধ্যে দিয়েছি। কার হাসরের ময়দানে আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ দেখেন আমার নাতি রক্তের বিনিময়ে আমার উম্মতকে আপনি মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। উম্মে সালমা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন। তারপর বুঝলাম, আমি মাগরিবের পরে শুনলাম আপনার রওজা মুবারকের মধ্যে কে শুধু ঠান্ডাটাকি করতেছে, ওরা খাড়া ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মে সালমা রে, যেই সময় আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে যেই সময় নানাজি বলে ডাকছে, তখন যেই সময় আমি দৌড় দিয়েছি, আল্লাহর রহমতের ফেরেশতারা আমার রওজা মুবারকের চতুর্দিকে এসে তারা কান্নাকাটি করতেছে, চতুর্দিকে